ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অনেক ভালো আছি। চলে এসেছি আবারও নতুন একটি রেসিপির সঙ্গে। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কড়াইশুঁটির কচুরি সহজ পদ্ধতিতে কি করে আমি করি। অনেকেই বলে পুরটা নাকি বেরিয়ে যায়, কিন্তু আমি যেভাবে দেখাবো পুরটা কিন্তু একদমই বেরোবে না। একদম বিয়েবাড়ির মতো ফুলকো ফুলকো কচুরিগুলো কিন্তু হবে। চলো তাহলে দেখা যাক কী করে আমি কড়াইশুঁটির কচুরি করে থাকি। দেখো, আগে থেকে আমি কড়াইশুঁটিগুলো কিন্তু ছুলে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন একটি মিক্সির জারে আমি সব কড়াইশুঁটিগুলো নিয়ে নিলাম, সঙ্গে অল্প পরিমাণে নুন দিলাম আর দুটো দিলাম কাঁচা লঙ্কা। একটু জল দিয়ে আমি কিন্তু পেস্টটা রেডি করে ফেললাম। দেখো, কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াইতে আমি সরষের তেল দিয়ে দিলাম আর দিলাম ফোড়নে কালো জিরে। জিরেটা একটু ভাজা ভাজা হলে আমি কড়াইশুঁটির পেস্টটা কিন্তু পুরোটাই দিয়ে দেব। দেখো, আমি দিয়ে দিলাম। এবার আমি তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি সামান্য পরিমাণে হলুদ দেব, সঙ্গে পরিমাণ মতো স্বাদ মতো কিন্তু আমি নুন দেবো। আমি আমার স্বাদ মতো দিয়েছি, তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী নুনটা কিন্তু দেবে। দেখো, আমি ভালো করে মিশিয়ে নিলাম। এইভাবে কিন্তু কিছুক্ষণ অন্তর অন্তর নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু নিচটা লেগে যেতে পারে। তো দেখো, এই পজিশনে এলে কিন্তু অল্প পরিমাণে চিনি দেব, কেন কি কড়াইশুঁটিটা মিষ্টিই থাকে, তাই অল্প পরিমাণে একটু স্বাদের জন্য আমি চিনি অ্যাড করলাম। এবার দেখো, আমি কিন্তু হয়ে এসছে, আমি নামিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু আমি নামাবো। দেখো, হাতে কিন্তু লাগবে না ওই পর্যায়ে। আমি আগে থেকেই ময়দাটা মেখে লেচি করে রেখেছিলাম। এবার দেখো, আমি বাটি করে নিচ্ছি। দেখো, সুন্দর করে একটা বাটি করে নিলাম। পরিমাণ মতো কিন্তু আমি পুরটা দেবো। আমি অনেকটাই কিন্তু পুর দিলাম, দেখো, কিন্তু একটুও বেরোবে না বেলার সময়। কিন্তু দেখো, ভালো করে মুখটা এইভাবে বন্ধ করে ভালো করে গোল পাকিয়ে একটু উপরে কিন্তু তেল লাগিয়ে রাখবে, নাহলে যে পাত্রে রাখবে ওটার সঙ্গে কিন্তু ওটা আটকে যাবে, তখন কিন্তু ফুটো হয়ে যেতে পারে লেচিটা। দেখো, আমি আবারও আরেকটা করে দেখাচ্ছি। দেখো, সুন্দর করে একটু বাটি করে নিতে হবে পরিমাণ মতো। দেখো, আমি পুর দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে মুখটা বন্ধ করে নেব। একে একে কিন্তু আমি সব কটারই এইভাবেই পুর ভরে নেব লেচিতে। দেখো, আমি পুর ভরে সব রেডি করে নিয়েছি। দেখো, আমি কিন্তু বেলে দেখাচ্ছি তোমাদেরকে বন্ধুরা। দেখো, কত সুন্দর বেলা হয়েছে। দেখো, একটুও কিন্তু ফাটলো না আর একটুও বেরোবে না। কিন্তু সুন্দর করে কিন্তু এইভাবেই বেলতে হবে। এইভাবেই যদি তোমরা ফলো করো তাহলে কিন্তু তোমাদেরও কড়াইশুঁটির কচুরি একদম বিয়েবাড়ির মতোই হবে। দেখো, আমি তেল আগে থেকে বসিয়ে দিয়েছিলাম, আমি এবার ভেজে নিচ্ছি। দেখো, ফুলকো ফুলকো গরম গরম কড়াইশুঁটির কচুরি শীতের সন্ধ্যায় কিন্তু দারুণ লাগবে খেতে। দেখো, একদম লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা। দেখো, আমি আবারও আরেকটি ভেজে দেখাবো তোমাদেরকে। দেখো, আমি আরেকটি ভেজে দেখাচ্ছি তোমাদেরকে। আমি কিন্তু এইভাবেই প্রত্যেকটি কচুরি ভেজে নেব সুন্দর করে, একটুকু পুর বেরোয়নি। তাহলে রেসিপিটি তোমাদের বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও, আর তোমরাও বাড়িতে একবার হলেও ট্রাই করো। দেখো, কড়াইশুঁটির কচুরি সঙ্গে ছোলার ডাল আর নতুন আলুর দম থাকলে জমে যাবে সন্ধ্যাটা। আবারও দেখা হবে নতুন একটি রেসিপির সঙ্গে। ততক্ষণে ভালো থেকো।